সর্বপ্রথম কুরআনুল কারীমে পূর্ণাঙ্গ সূরা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছে। এটা কি স্বরূপ? উপহার স্বরূপ। কেন বললাম? কারণ প্রত্যেকটি সূরারই শানে নজুল থাকে। শানে নজুল আছে না, যে এই ঘটনার উপর ভিত্তি করে এই সূরাটা নাজিল হয়েছে, এই ঘটনার উপর ভিত্তি করে এই সূরাটা নাজিল হয়েছে, ওটাকে বলা হয় শানে নজুল। ওই বিষয়ে আলোচনা আছে শানে নজুলের ভিতরে। এই সূরাটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে, এই প্রেক্ষাপটটা সাজানো গোছানো ভাবে বয়ান করা, এটাকে বলে কি? শানে নজুল। আর শানে উরুদ বলা হয় যে হাদিসটা, যেই প্রেক্ষাপটের উপরে যেই হাদিসটা আল্লাহ রসুল বলেছে, ওটাকে বলা হয় শানে উরুদ। তো এটাকে আমি বললাম কি? উপহার স্বরূপ। কারণ এই সূরাটার পিছনে অন্য কোনো ঘটনা কিন্তু নাই, মানে শানে নজুল নাই। এটা উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে মহব্বত করে একটা গিফট দিয়েছেন, উপহার স্বরূপ দিয়েছেন। সূরা আল ফাতিহা, এটার মূল্য কত জানেন? এটার মূল্য অনেক বেশি। আমরা জানি এটির নাম হলো সূরা ফাতিহা, মানে সূচনা, প্রারম্ভ। এটি আমরা প্রচলিতভাবে এটা জানি। এর আরো অনেক নাম রয়েছে। যেমন এই সূরাটির আরেকটি নাম হলো উম্মুল কিতাব, কিতাবের জননী। কি? কিতাবের জননী। এরপরে আরেকটি নাম হলো উম্মুল কুরআন, কোরআনের জননী। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে এই সূরাটি কুরআনুল কারীমের, গোটা কুরআনুল কারীমে যা আছে এই সূরাটির ভিতরে তা আছে। সূরা ফাতিহার ভিতরে তা আছে। আবার সূরা ফাতিহার ভিতরে যা আছে, একটি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিয়েছেন। আজকে সেই বিষয়ে আলোচনা, সেটা হলো ৪র্থ নম্বর আয়াত। তো এই সূরাটির আরেক নাম হলো কি? উম্মুল কিতাব, উম্মুল কুরআন, কুরআনের জননী, কিতাবের জননী। আরেকটি নাম আছে আস-সাবউল মাসানি। কি? আস-সাবউল মাসানি, বারবার পাঠিত 7টি আয়াত। বারবার পড়া লাগে না আমাদের এই সূরাটা? আয়াতগুলা 7টা আয়াত আছে এর ভিতরে। এই 7টা আয়াত আমাদেরকে বারবার পড়তে হয়। আপনাদের এখানে অনেকের বয়স আছে 40-50 বছর, আছে না? আপনারা প্রায় 30-40 বছর ধরে যারা নামাজ পড়ছেন, এই সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ছেন কোনোদিন? না। যদি মনে করেন, চিন্তা করেন, 30-40 বছর ধরে তো সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লাম, একদিন একটু না পড়লে কি হইব? নামাজ হবে? নামাজ হবে না, হবে না। এজন্য এই সূরাটা বারবার পড়া লাগে। আমাদের পড়া লাগে না? এই সূরাটা ছাড়া নামাজ হয় না। এজন্য এই সূরাটির নাম আস-সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত। এরপরে এই সূরাটির নাম হলো কুরআনুল আযীম, মহান কুরআন। এই সূরাটির নাম মহান কুরআন। এটা আগেই বলেছি আমি যে গোটা কুরআনের ভিতরে যা আছে এই সূরা ফাতিহার ভিতরে তা আছে। এটি হচ্ছে মহান কুরআন। এই সূরাটির আরেক নাম হচ্ছে আশ-শিফা, আরোগ্য। এটার ভিতরে রোগ মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আজকের বিজ্ঞানী প্রমাণ করেছে, এই যে বিভিন্ন অসুখ বিসুখ হলে অনেকে আলেমদের কাছে যায়, পানি পড়া নিতে যায় না? আলেমরা এই সূরা ফাতিহা পড়ে কিন্তু ফু দেয়, পানিতে দম করে। এই পানিটা খেয়ে অনেক জ্বর, অনেক কিছু ভালো হয়ে যায়, যায় না? বিজ্ঞানীরা এখানে রিসার্চ করেছে যে আসলে বিষয়টা কি, দেখি একটু। তা ওনারা রিসার্চ করতে গিয়ে দেখে যে সূরা ফাতিহা পড়ে যে পানির ভিতরে ফু দেওয়া হয়, এই পানির কালারটা চেঞ্জ হয়ে যায়। এটা ঔষধে আল্লাহ পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। এটা আমরা খালি চোখে দেখতে পারি না। দেখেন এই সূরার, কুরআনুল কারীমের বরকতটা কি। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিলে এই পানিটার কালারটাই চেঞ্জ হয়ে যায়। তারা, বিজ্ঞানীরা এটা রিসার্চ করে, গবেষণা করে এটা বের করছে। কিন্তু আমরা খালি চোখে এটা দেখতে পারি না। বিজ্ঞানীরা তো বিভিন্ন বিষয় নিয়ে, কোরআনের সমস্ত কিছু নিয়ে তারা গবেষণা করে, এক একটা বিষয় এক এক সময়। যে বিষয়টা আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, এই বিষয়গুলো এখন একটা একটা করে বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে। অথচ কোরআনে আরো আগে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তো এটার ভিতরে রোগ মুক্তি দিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে এই সূরাটির আরেকটি নাম হলো আর-রুকিয়া। আর-রুকিয়া, এই সূরাটির আরেকটি নাম হলো আর-রুকিয়া, কারণ এটি হলো ঝাড়ফুঁক করার সূরা। ঝাড়ফুঁক করা এবং দোয়া হিসাবে এই সূরাটা ব্যবহৃত হয়। এজন্য কি এটার নাম আর-রুকিয়া,
ঝাড়ফুঁক করার সময় এই সূরা ব্যবহার হয় না? এরকম ভাবে এই সূরাটির আরো অনেক নাম রয়েছে। এই সূরাটির ফজিলত কম না বেশি? সূরাটির ভিতরে 7টি আয়াত রয়েছে। কয়টি? সূরা ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই 7টি আয়াত 3টি ভাগে বিভক্ত। কয়টি ভাগে? 3টি ভাগে বিভক্ত এই সূরা ফাতিহার 7টি আয়াত। প্রথম 3টি আয়াত হলো আল্লাহর প্রশংসা স্বরূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আল্লাহর না? প্রশংসা আল্লাহর। আমরা কয়বার করি? সারা দিন যতবার নামাজ পড়ি ততবার আল্লাহর প্রশংসা করি। ঠিক আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সব আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। এখানে প্রশংসা আছে না নাই? আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সকল আল্লাহর প্রশংসা। কার? বিচার দিনের মালিক তিনি। ঠিক না? তো এই 3টি আয়াত প্রথম, এটা হলো আল্লাহর প্রশংসা স্বরূপ। বান্দা আল্লাহর প্রশংসা করে। এরপরে শেষের 3টি আয়াত হলো আবেদন স্বরূপ। বান্দা আল্লাহর কাছে আবেদন করে। শেষের 3টা আয়াত আবেদন স্বরূপ। আর মাঝখানের যে 4র্থ নম্বর আয়াতটি রয়েছে, এই আয়াতটি আল্লাহ এবং বান্দার মধ্যে সংমিশ্রণ। আল্লাহ পাক বলেছে এটি বান্দার আর আমার, এটি আর কারো না, এটি বান্দার আর আমার ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে হাদিসে কুদসি। রাসূল যদি বলে যে আল্লাহ বলেছে, তাহলে এটা কি হয়? হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, কসামতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআলা ফাইযা ক্বালা আবদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ক্বালা আল্লাহু তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাত হলো বান্দা আর আমার মাঝে ভাগাভাগি করে নিয়েছেন। সালাতকে বান্দা আর আমার মাঝে আমরা ভাগ বাটোয়ারা করে নিয়েছি। এটা শুধু বান্দার জন্য আর আল্লাহর জন্য। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এই কথা বলে, আল্লাহ বলে, বান্দা তুমি কি চাও তাই বলো, তুমি যা চাইবা আমি তাই তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে সূরা আল ফাতিহার কিছু পরিচয় আমরা জানলাম। পরিচয় জানার দরকার আছে না? পরিচয় আমরা জানলাম। এখন আমরা সূরা ফাতিহার এই 4র্থ নম্বর আয়াতের উপরে অল্প কিছু কথা ইনশাআল্লাহ শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা প্রথম 3 আয়াতে করলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলছেন, বান্দা তুমি এত প্রশংসা করো, আসলে তুমি কে? তুমি যে আমার প্রশংসা করো, তোমার পরিচয় তুমি কে? প্রতিদিন যে এই যে নামাজে এসে দাঁড়াও আর আমার প্রশংসা করছো, তুমি কে? তোমার পরিচয়টা কি? আগে দাও, তোমার পরিচয়টা দাও। আমরা তখন নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম, ইয়্যাকা না'বুদু, আমি একমাত্র তোমারই ইবাদত করি আর সাহায্য তোমার কাছেই চাই, অন্য কারো কাছে আমি সাহায্য চাই না, একমাত্র তোমারই গোলাম আমি। ইয়্যাকা না'বুদু, ভালো করে লক্ষ্য করেন, এখানে বলা আছে আল্লাহ আমি তোমারই ইবাদত করি। কি? তোমারই ইবাদত করি, তোমার ও না। লক্ষণীয় বিষয়, তোমার ও না, তোমারও ইবাদত করি, খাজা বাবারও ইবাদত করি, গাজা বাবারও ইবাদত করি, পীর বাবারও ইবাদত করি, মাজারওয়ালারও ইবাদত করি, কবরওয়ালারও ইবাদত করি। নাই, কোনো গায়রুল্লাহ নাই এখানে, একমাত্র তোমার ইবাদত করি। আর সাহায্য কার কাছে চাই? আল্লাহ। সাহায্য একমাত্র তোমার কাছেই চাই। শুধুমাত্র মসজিদে, শুধুমাত্র মসজিদের ভিতরে, বাহিরে গেলে মানুষের ইবাদত, মানুষের কাছে সাহায্য করি না। কেমন আমরা?